لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الكريم أو كما قال عليه الصلاة والسلام তুই পড়বি ঈদের নামাজ সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ তোর জীবন ভরে মারল যারা ইট পাথর ছুঁড়ে তোর জীবন ভরে মারল যারা ইট পাথর ছুঁড়ে সেই পাথর দিয়ে গড়ে তুলে পাথর দিয়ে গড়ে তুলে প্রেমেরই মসজিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে সব দিয়ে দে আজ আসমানি তাগিদ তুই পড়বি ঈদের নামাজ সেই ঈদগাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে তার মহামান্বিত যে মাস সিয়াম সাধনার মাস সেই মাস আমাদেরকে
পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন এবং রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেছেন। এই জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রম ও মেধা ও ফিকিরের কারণে আজ পর্যন্ত আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি, নিজেকে তার উম্মত বলে পরিচয় দিয়ে গর্ববোধ করি। যার ফিকিরে সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে মহামানবের মুক্তির দিশারি, মুসলিম গরিব বন্ধুদের, মাজলুম জনতার পরম বন্ধু, সেই সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদের দিন, এই ঈদ এই খুশির দিন কাদের জন্য? যে যারা রমজান পেয়ে পরিপূর্ণ রমজানের রোজা রেখেছে, রমজান মাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য পুরস্কার বিতরণের দিন হচ্ছে এই ঈদের দিন। তাদের জন্য এই ঈদের দিন খুশির দিন। আর যারা পবিত্র রমজান মাস পেয়ে রোজা রাখেনি, তাদের জন্য এই ঈদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসে রোজা রাখে না, যারা গরিবদেরকে, যার সম্পদ থাকা সত্ত্বেও যাকাত আদায় করে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য বুঝতে হবে, এই ঈদ খুশি তখনই হবে যদি আমি আমার রমজান মাস 30টা রোজা ভালোভাবে আদায় করতে পারি। এই রোজাদারদের জন্য এই খুশির দিন হচ্ছে ঈদের দিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস পেয়ে যে গুনাহ মাফ করাইতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে খুতবা দেওয়ার সময় তিনি মেম্বারে উঠতেছিলেন। এমন অবস্থায় মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা দিয়েছেন তখন বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন তখনও বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা যখন দিয়েছেন সে সময় বলেছেন আমিন। এই 3 বার আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এরকম করতেন না। নামাজ শেষে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইতিপূর্বে আমরা তো এরকম আপনাকে 3 বার এরকম আমিন বলতে দেখি নাই, আপনি কেন এভাবে আমিন বললেন? কারণটা আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম সিঁড়িতে যখন পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন যে যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। আমি বললাম আমিন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সন্তান পিতামাতাকে পাইলো অথবা পিতামাতার একজনকে পাইলো, তার খেদমত করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতি বানাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না,
সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই তিনটা অভিশাপ জিবরাইল আলাইহিস সালাম একাই দিয়েছেন, একাই যথেষ্ট হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার দ্বারা দেওয়াইছেন। তাহলে বোঝা গেল যে এই ধ্বংস অনিবার্য। বোঝা গেল আমার জীবনে আমি রমজান পাইছি, আমি কি আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারছি? যদি মাফ করতে না পারি তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমার মতো কপাল পড়ার কেউ থাকবে না। অনেকে বলে, হুজুর আমরা তো রোজা রাখতে পারি না, হ্যাঁ আমার বহুত কাজ থাকে। আরে বাবা, তোমার যত বড় কাজ থাকুক না কেন, রমজানের সিয়াম পালন করা ফরজ। অসুস্থ যদি থেকে যান সেটা ভিন্ন কথা। অসুস্থ এবং সফররত ব্যক্তি ব্যতীত কোন বা ব্যক্তি যদি বিনা কারণে রোজা ভঙ্গ করে তাহলে তার মুসলমানিত্ব থাকে না। এবং যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাসে 30টা রোজা ভালোভাবে আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে 30টা রোজা রেখেছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। আরেকটা রমজান মাসে পরওয়ানা আছে, যে রাতে আপনি ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সেটার নাম কি? লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি কদর রাতে ইবাদত করবে, নামাজ পড়বে, লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের শেষ দশকে যারা ইবাদত করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান বুকে ধারণ করে, যে ব্যক্তি রমজানের শেষ রাত্রিগুলোতে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, রুকু তাসবিহ আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকিরে কাটাইলো বা জেগে জেগে কাটাইছে, এই আশায় যে আমি আমাকে লাইলাতুল কদর দান করেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? তাহলে বুঝা গেল, আমি যদি রমজানের 30টা রোজা রাখতে পারছি ভালোভাবে আল্লাহর জন্য, তাহলে আমার গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আর যদি আমি সবে কদরের রাত্রিতে ইবাদত করতে পারি, রাসূলের হাদিস বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এরপরে পিতা মাতার বাধ্যতা, অবাধ্যতা না হওয়া। অনেকে আছি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি। ভাই, সারা দুনিয়ার মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেছেন, অনেকবার এবার বুঝা হয়েছেন, পিতা মাতা আপনার উপর সন্তুষ্টি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে কোনো জান্নাত লিখবেন না। রাসূল বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে পাইলো, দুভাইকে পাইলো অথবা দুইজনের একজনকে পাইলো কিন্তু গুনাহ নিজের গুনাহ মাফ করতে পারলো না, এই হতভাগা ধ্বংস হয়ে যায়। রাসূল বলেছেন আমিন। এখানে আর কারো বাঁচানোর উপায় আছে? এই জন্য আজকে ঈদের দিন যারা অনেকে আছে নিজের বিবির জন্য, সন্তানের জন্য, বিয়ের জন্য, নাতি পুতির জন্য অনেক ক্রয় করেছেন, কিন্তু পিতা মাতাকে সেরকম ভালো কিছু দিতে পারেন নাই। তো মাথায় রাখবেন, এই ঈদের দিন এ তো আপনার পিতা মাতাকে সবচেয়ে বেশি খুশি করার দিন। আজকে আপনি আপনার পিতা, আজকে কবুল, আজকে একটি মহিমান্বিত দিন। এই দিন আপনি পিতা মাতাকে যদি খুশি করেন, পিতা মাতা যদি হাত তুলে আপনার জন্য দোয়া করে, অথবা দিল থেকে যদি দোয়া করে, আল্লাহ আসমানে, আল্লাহর কাছে এই দোয়া চাইতে কোনো ব্যারিকেড থাকবে না। এই জন্য পিতা মাতার সেবা যত্ন করবো এই দিন। আরেকটা হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ করব, বেশি বেশি দরুদ সালাম করব। আশা করা যায় আল্লাহর রহমত আমার কাছে আসবে। যে রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে
তার উপর আমার 10টা রহমত নাযিল হয়। এই জন্য আমরা যেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে থাকবো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি আজকে ঈদের দিন, মুসলমানদের খুশির দিন। এই ঈদের দিনেও পৃথিবীর আনাচে কানাচে, বাংলাদেশেও এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু আমাদের মুসলমান ভাই ও বোন রয়েছে যাদের মুখে কোনো হাসি নাই। এমন বাচ্চা রয়েছে, নিষ্পাপ সন্তানদের মুখে কোনো হাসির ফোঁটা নেই। তাদের জন্য কোনো নতুন জামা নাই, তাদের জন্য কোনো খুশির ঈদের কোনো বাজেট নাই। তাদের জন্য এই জালেমরা, এই ইহুদি নাসারাগুলি বুলেট আর মিসাইলের গুলি বর্ষণ করে তাদের বুক ঝাঁঝরা করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ঈদের দিন আমরা অনেক খুশিতে আছি। আমাদের ভাই ও বোনেরা আজকে হাহাকার হয়ে রয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমান নিষ্পাপ সন্তানেরাও তাদের মুখে হাসি নেই। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলেন যে সম্প্রদায়ের মানুষ, দুর্বল নারী ও পুরুষরা বলে রব্বানা আখরিজনা, হাত তুলে আল্লাহকে বলে, হে আল্লাহ আমরা এই সম্প্রদায় থেকে পাওয়া চাই যে সম্প্রদায়ের বড় জালেম। আপনি আমাদের কাছে একজন আপনার সাহায্য করেন, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আর এই আমরা যে সম্প্রদায়ে আছি, এই সম্প্রদায়ের মানুষরা বড় জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে কোনো নুসরত করেন, সাহায্য করেন। আজকে সারা বিশ্বের অনেকে অনেক কান্ট্রিতে আর রমজান মাসে দেখেছি রোজা রাখা অবস্থায় তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে। কিন্তু আজকে মুসলমানরা আমরা চেয়ে চেয়ে দেখেছি, শুধু পৃথিবীর আনাচে কানাচে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা দেখেছি এসব জুলুম নির্যাতনের কবর রচনা করতে হবে। জুলুমের কবর রচনা করার জন্য ইসলাম এসেছে। যখন হক যখন আসবে, বাতিল পালাইতে বাধ্য হবে। জাল হাক্কু, আল্লাহ বলেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক সামনে আসবে, বাতিল পালাইতে বাধ্য হবে। যে ভাই হকের আওয়াজ নিয়ে আসতে হবে। যে জিহাদ 3 কারণে ফরজ হয়ে যায়। 1 নম্বরে দিয়েছে ইলায়ে কালিমাতুল্লাহ। মুসলিম কান্ট্রি, মুসলমান বেশিরভাগ মানুষ যদি মুসলমান হয়, সেই রাষ্ট্রে, সেই সমাজে ইসলাম কায়েম করতে হবে, না ফরজ। যারা নেতৃত্বস্থানীয় আছেন তারা ইসলাম কায়েম করবে, তারা এই বিষয়ে ডাক দিবে, প্রয়োজন যুদ্ধ করবে। 2 নম্বর অপশন হলো, যদি পৃথিবীর যে সম্প্রদায় থাকবে, সেই সম্প্রদায়ের কোন নারী পুরুষ, কোন বাচ্চা, তাদের উপর যদি কোনো জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তখন জিহাদ ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ পাক বলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। তোমাদের সম্প্রদায়ে, তোমাদের পার্শ্ববর্তী এলাকায় তোমার মুসলমান ভাই বোনেরা যখন বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, হে আল্লাহ এই যে সম্প্রদায় আমরা আছি, এই সম্প্রদায় বড় জালেম। রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান।